রাজমা বাটা। এই শীতকালের বাটার রেসিপিতে সত্যিই অসাধারণ। নমস্কার, আমি শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ইউটিউবে প্রথম রাজমা বাটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা রান্নার নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি বানাবো রাজমা বাটা। আমরা তো অনেক রকম বাটাই খাই, কিন্তু আজকে আমি রাজমা বাটা বানাবো, যেটা ইউটিউবে আমি প্রথমেই করছি। এই জন্য আমি রাজমাটাকে ভিজিয়ে রেখে প্রেসারে সিটি মেরে নিয়েছি, 4টে মেরে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে 8টা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। এখন আমি এই রাজমাটাকে একটু মিক্সিতে বেটে নেব। আমি তো রাজমার পেস্টটা বানিয়ে নিয়েছি, আর এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ফোড়ন করে নিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি রাজমার পেস্টটা দিয়ে দেব। আমি রাজমাটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি রাজমাটাকে ফোড়নের সাথে ভালো মতো করে মিশিয়ে নেব। আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেছি। আমি লবণ দিচ্ছি না, যেহেতু পরিমাণ মতো লবণ দিয়ে আমি রাজমাটা বেটেছিলাম, সেহেতু লবণ দিচ্ছি না। আমি এখন একটু দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। রান্নাটা কমপ্লিট। আমি গ্যাস অফ করে দেব। এটা খেতে অসাধারণ লাগে, গরম ভাতের সাথেই খেতে খুব ভালো লাগে, আর খুব চটজলদিও হয়ে যায়। দেখলেনই তো কত তাড়াতাড়ি হয়ে গেল। আর এটা করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।